আপনাদের জন্য কিছু আহাম আহাম গুরুত্বপূর্ণ কথা নিয়ে বসেছি। আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলোচনা করতেছিলেন। তো মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলোচনা করতেছে যে, মুআজ, তুমি কি জানো কল্যাণের পথ কয়টি? ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে আলাপ করতেছিলেন, শুধু কি মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য না, আমাদের জন্য, আমাদের সকল উম্মতের জন্য। কি বলেন? আমাদের সকল উম্মতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে আমল শিখাতেন, যাতে আমরা সেখান থেকে আমল করতে পারি। এজন্যই তো বলা হয়েছে যে উম্মতের মধ্যে ৭৩টা দল হবে। কয়টা দল হবে? ৭৩টা দল হবে। একটা দল জান্নাতে যাবে। সেই দলটার নাম কি? মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমি মুহাম্মদকে মানবে এবং আমার সাহাবায়ে কিরামদেরকে সত্যের মাপকাঠি মানবে। কেউ যদি সাহাবায়ে কিরামদেরকে নিয়ে কানাঘুষা করে, কটূক্তি করে, বুঝতে হবে তার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। কি বলেন? কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব নিয়ে কটূক্তি করে, মন্তব্য করে, বুঝতে হবে তার ঈমানের মধ্যে ঘাটতি আছে। কি বলেন? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে এবং আমার সাহাবায়ে কিরামদেরকে মানবে, সেই হবে সত্যের মাপকাঠির অন্তর্ভুক্ত, আর সেই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে কল্যাণের মাপকাঠি হলো ৩টা। আমরা কিন্তু সকলেই কল্যাণের আশায় দৌড়াই, দোকানে যাই কল্যাণের আশায়, কাজ করি কল্যাণের আশায়, বাসায় সবার সাথে আন্তরিকতা বজায় থাকুক, এই যে এই কল্যাণ কামনাটা, এটা কিন্তু আমরা সকলেই চাই। কি বলেন? এই সমস্ত কল্যাণের যেই পথ, তা হলো ৩টা। কয়টা? কল্যাণের পথ কয়টা? আমি বলছি, নবীজি বলতেছে। কে বলতেছে? কাকে? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে। কল্যাণের পথ কয়টা? ৩টা। ১ নম্বর রোজা। ১ নম্বরে কি? রোজা রাখতে হবে। যদি আমরা বেশি বেশি রোজা রাখতে পারি, প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার, সাল্লাম বলতেছেন, কেহ যদি আমার কোনো বান্দা যদি